নমস্কার, আমি তোমাদের জয়দেব শাস্ত্রী। অনেকেরই প্রশ্ন থাকে ৫১ কালী বাড়িতে কোন দিন যাব, কোন দিন কি পাওয়া যায়। অনেকেরই প্রশ্ন থাকে ৫১ কালী বাড়িটা কি, ৫১ কালী বাড়িতে কি এমন আছে মধু। অনেকেরই প্রশ্ন থাকে ৫১ কালী বাড়িতে আমরা কি পাবো। একদম, তোমরা দক্ষিণেশ্বরে যাও, তোমরা কালীঘাটে যাও, তোমরা বিভিন্ন মন্দিরে যাও, কি পাও? শান্তি পাও, ঈশ্বর দর্শন পাও, পাও তো পাও। আর এখানে ওই একই জিনিস পাবে, ১ নম্বর। দ্বিতীয় নম্বর, কি পাবে এখানে? আচ্ছা, আমি তোমাদেরকে বলি, আমি জয়দেব শাস্ত্রী, আমি আমার স্বপ্নে পাওয়া ৫১টি মা এবং সেই মায়ের প্রতিষ্ঠা হয়েছে মধ্যমগ্রাম সারদাপল্লী ৫১ কালী বাড়িতে। এবং সেখানে কি পাওয়া যায়? পাওয়া যায় ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা এবং মায়ের দর্শন এবং মায়ের কিছু দৈব দ্রব্য এখানে পাওয়া যায়। এখানে কি সেই দ্রব্য নিতে কোনো পয়সা লাগে কি লাগে না? ৫১ কালী বাড়িতে মায়ের দ্রব্য নিতে কোনো পয়সা লাগে না। ৫১ কালী মন্দিরে আসতে কি কোনো টাকা লাগে? ৫১ কালী বাড়ি মন্দিরে আসতে কোনো পয়সা লাগে না। এখানে সমস্ত মানুষ আসতে পারে। এখানে কোনো ভেদাভেদ আছে, জাতি ভেদ আছে না। এখানে সকল ধর্মের মানুষ সবাই এখানে আসতে পারে। সবার জন্য অবাধ এই দ্বার খোলা থাকে। এই ৫১ কালী মন্দির কখন খোলা থাকে? সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত এবং সকাল ৮টা থেকে ১২টা পর্যন্ত কিন্তু এটা পুজো হয় এবং খোলা থাকে, এবং বিকেল ৪টে থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকে। এখানে আসবে এবং তোমরা পুজো দেবে, তোমাদের মনোকামনা জানাবে এবং এখান থেকে কিছু দৈব প্রতিকার দেওয়া হয়, যে প্রতিকারগুলি তোমরা ধারণ করবে এবং তোমাদের অনেক সমস্যার সমাধান করবে। এর জন্য কোনো পয়সা চার্জ লাগে না। এবার কোন বার কি জিনিস দেওয়া হয় আমরা আগের এপিসোডে কিন্তু বলেছি। আজ একটু অন্যরকমভাবে বিশদে তোমাদেরকে জানাতে চাইছি। অনেকেই থাকে যারা আমি জয়দেব শাস্ত্রীকে অনেকেই দেখাতে পারে না। অনেকে ভাবে যে ওনার কাছে যাব, অনেক কিছু দরকার বা অনেক কিছু। হ্যাঁ, আমি একজন প্রফেশনাল অ্যাস্ট্রোলজার। আমি বিভিন্ন বছরের বিভিন্ন দিন বিভিন্ন সময় মানুষের কাছে বা মানুষের সাথে থাকি এবং আমি দেখা করি। কিন্তু আমার চেম্বার থাকে বুধবার চেম্বার থাকে এই ৫১ কালী বাড়িতে, এবং প্রত্যেক দিন কোথাও না কোথাও আমার চেম্বার থাকে এবং আমার পুজো থাকে। বিভিন্ন দিন বিভিন্ন জায়গায় আমি থাকি, যেমন তারাপীঠ, যেমন কামাখ্যা, যেমন ত্রিপুরেশ্বরী মন্দির, এরকম বিভিন্ন জায়গায় হোম যজ্ঞ পুজো পাঠ থাকে। বিভিন্ন জায়গায় চেম্বার থাকে, বারাসাত, মধ্যমগ্রাম, শেওড়াফুলি, কালীঘাট, দক্ষিণেশ্বর, দুর্গাপুর, এরকম বিভিন্ন জায়গায় ২৮খানা চেম্বার আমার। তো বিভিন্ন জায়গায় চেম্বারে ঘুরতে হয়। তার মানে কি, তোমরা শুধু আমার কাছেই আসবে কেন? যেখান থেকে আসল শক্তি পাওয়া যায় সেখানে আসবে না তো আমি থাকলেই আসতে হবে, এটা ভুল ধারণা। আমি বুধবার দিন থাকি এবং সবাইকে বলবো সবাই আসবে। কোথায়? ৫১ কালী বাড়িতে। ফোন করবে না, ফোন করার কি আছে? তোমরা পুজো দেবে, আসবে এবং তোমাদের মনোকামনা জানাবে। এখান থেকে কিছু দ্রব্য দেওয়া হয়, চেয়ে নেবে। এখানে পুরোহিত থাকে, ব্রাহ্মণ থাকে, একাধিক ব্রাহ্মণ রাখা আছে এবং তারা কিন্তু নিত্য সেবা করে, পুজো করে এবং তারা প্রত্যেককে কিছু না কিছু দ্রব্য দেয়। আমি দিয়ে থাকি, আমি দিয়ে আসি।
এবং সেগুলি তোমাদের সবাইকে তাদের মাধ্যমে তারা দিয়ে দেয়, তাদের হাত থেকে তোমাদের কাছে তুলে দেবে এবং তোমরা প্রত্যেকে এখান থেকে এসে নাম লিখিয়ে যাবে। তোমরা লিখিয়ে যাবে তোমার নাম, তোমার সমস্যার কথা বলবে, সঙ্গে সঙ্গে এখান থেকে জিনিস তোমাদেরকে দিয়ে দেবে। তো আজ থেকে আমি বলি 51 কালীবাড়িতে তুমি যে দ্রব্যগুলি পাবে সে দ্রব্যগুলির কোনো মূল্য নেওয়া হবে না বা হয় না 51 মন্দির থেকে। আমি যদি তোমাদেরকে কিছু রেমেডি দিই সেটা আলাদা কথা, তার জন্য থাকে, কিন্তু 51 কালীবাড়িতে কিন্তু কোনো মূল্য নেওয়া হয় না। 1 নম্বর, এটা অনেকের ভ্রান্ত ধারণা থাকতে পারে। আমি তোমাদেরকে বলি, বহু মানুষ সন্তান লাভ করতে পারেনি কোনো না কোনো সমস্যার জন্য। তারা কি করবে? তারা আমাদের এখানে 51 কালী মন্দিরে প্রতি শুক্রবার নিজের হাতে পুজো করবে 51 মাকে, প্রদক্ষিণ করবে 51টি মাকে। 51টি মাকে অন্তত 8 থেকে 10 বার প্রদক্ষিণ করবে, বা কমের মধ্যে 6 বার প্রদক্ষিণ করবে, করে একটি করে কলা 51টি মাকে অর্পণ করবে তোমাদের মনোকামনা করে। আর আখের গুড় বাতাসা নিজের মতো করে 51টি মায়ের সামনে দেবে শুক্রবার করে। মনোকামনা জানাও, দেখি তো তোমার সন্তান আসে কি আসে না। আমি বললাম জয়দেব শাস্ত্রী, তোমার সন্তান আসবে। এবং যেখানে সর্ব জায়গায় গিয়ে ব্যর্থ হয়েছ, সেখানে পয়সা খরচা না করে তুমি ঈশ্বরের সেবা করলে তুমি যে শক্তি যা কিছু পাবে সেটা আসল, সেটা অন্য জিনিস। তুমি কি পাচ্ছ? তুমি ব্যবসায় উন্নতি করতে পারছো না, আমার কাছে দরকার নেই আসা, 51 কালীবাড়িতে আসো। একটি নারকেল নেবে, স্বস্তিক চিহ্ন আঁকবে মা কামাক্ষার পায়ে, যে মন্দিরটি আছে আমার 51 কালীবাড়িতে, যেখানে মা কামাক্ষার মূর্তি বসানো আছে, সেখানে গিয়ে ওই নারকেলটি রেখে আসবে। মনোকামনা করে আসবে যে আমার ব্যবসার উন্নতি তোমার হাতে, তুমি আমার ব্যবসার উন্নতির ভার নাও। দেখো তো কি হয়। 51 বার প্রদক্ষিণ করবে, 51 বার, কষ্ট হবে। 51 মাকে 51 বার প্রদক্ষিণ করার পরে তুমি তোমার সেই নারকেলটি রেখে তুমি যাও, দেখো কি হয়। সন্তান হচ্ছে না, করো 51 বার প্রদক্ষিণ করে 51টি কলা মায়ের পায়ের কাছে রেখে তুমি যাও, দেখো কি হয়। বাচ্চা পড়াশুনো করছে না, তোমার নিজের হাতে পায়েস রান্না করে 51 মাকে পুজো দিয়ে সেই পায়েসটি তোমার সন্তানকে খাওয়াও। সপ্তাহে 1 দিন করো, এটা করো, 5টা সপ্তাহ করো, দেখো তো কি ফল পাও, তারপরে আমাকে বলবে। 51 মায়ের পুজো করো নিজের হাতে, এই সুযোগ কোথাও পাবে না, কোথাও নেই। নিজের হাতে পুজো করার সুযোগ একমাত্র এই 51 কালীবাড়িতে রয়েছে। বহু ব্যক্তির কথা যে এখানকার প্রসাদ খেয়ে অনেকেই দুরারোগ্য রোগ থেকে মুক্তি পেয়েছে। যে ব্যক্তি বহুদিন ধরে রোগে ভুগছে কিন্তু কিছু করতে পারছে না, বহু ডক্টর দেখিয়েছে, ডক্টর জবাব দিয়ে দিয়েছে, এখানে এসে মায়ের ভোগ খেয়ে সেই ব্যক্তি আজ সুস্থ। কি বলবো, এটা মায়ের লীলা খেলা না। আজকে যে ব্যক্তি পড়াশোনায় ভালো না, চাকরি পাচ্ছে না, কর্মে একদম শেষ, নিস্তেজ, সে কর্ম করতে পারছে না, এখানে এসে মানত করার পর সে একটা ভালো জব পেয়েছে, এটা কি ভালো না? যে মেয়েটির বিয়ে হচ্ছে না, তার মা দুয়ারে দুয়ারে ঘুরছে বিয়ের জন্য, সে বিয়ে হচ্ছে না এবং সে বিয়ে করবে না বলে দিয়েছে, কারণ আমার বিয়ে হচ্ছে না, আমাকে যে আসে সেই রিজেক্ট করে। এখানে কি করলো, বৃহস্পতিবার দিন এসে হলুদ দিয়ে 51টি মাকে নিজের হাতে স্নান করিয়েছে 51টি মাকে। আমাদের কালী মাকে নিজের হাতে স্নান করিয়েছে, আমার সারদা মাকে নিজের হাতে স্নান করিয়েছে। করলো 4টে বৃহস্পতিবার, পঞ্চ বৃহস্পতিবার, 5টা বৃহস্পতিবার সে নিজের হাতে করার পরে এবং 6 নম্বর বৃহস্পতিবারে তার সম্বন্ধ পাকা হয়। দেখি মিরাক্কেল নয়?
তো 51 কালীবাড়ির অনেক কথা রয়েছে, অনেক কিছুই আছে। এই 51 কালীবাড়িতে এসে একটা মা তার সন্তানকে ফিরে পায়, একটা মা তার সন্তানকে ফিরে পায়। এই 51 কালীবাড়িতে এসে তার বিজনেসের জায়গা থেকে সে বিজনেসে একদম ডাউন শেষ হয়ে গেছে, সেই বিজনেস তার ফুলে ফেঁপে একদম অন্য জায়গায় হয়ে রয়েছে। এই 51 কালীবাড়িতে এসে তার মা তার সন্তানকে যে ভালোবাসা দিয়েছে বা পেয়েছে, তার থেকে হাজার গুণ অপমান পেয়েছে সেই সন্তানকে, সেই সন্তানের ভালোবাসা পেয়েছে এই 51 কালীবাড়িতে এসে মানত করার পরে। যে সন্তান তাকে অবহেলা করতো, বৃদ্ধাশ্রমে দিয়ে আসার জন্য বারংবার বলতো এবং দিয়ে আসতে গিয়েও সে ফিরে এসছে যে না, আমার এই মাকে আমি দেব না। কারণ জয়দেব শাস্ত্রী 51টি মাকে রেখেছে এক জায়গায়, আর আমি একটা মাকে আমার কাছে রাখতে পারবো না, এটাই তার মধ্যে সেই সত্তাটা জেগে উঠেছে। বহু ব্যক্তির মনে সত্তাটা জেগে উঠেছে এখানে আসার পরে। অনেকে অনেক লোভী ছিল, অনেকে অনেক পাখণ্ডী ছিল, অনেকে অনেকের ঘমণ্ডী ছিল। এই 51 কালীবাড়িতে এসে সেই ঘমণ্ডী নষ্ট হয়েছে, পাখণ্ডী নষ্ট হয়েছে। তাই সবাইকে বলবো, এই 51 কালীবাড়িতে এসে একবার অন্তত মায়ের দর্শন করে কিছু মনোকামনা করে, এখানে অনেক কিছু দেওয়া হয় তোমাদের সমস্যার জন্য। আর হ্যাঁ, একটা কথা, এখানে একটা টাকাও কিন্তু নেওয়া হয় না, একটা পয়সাও নেওয়া হয় না। যদি কিছু নেওয়া হয় সেটা কিন্তু আমার কনসালটেন্সি ফিস নেওয়া হয় যদি আমি বিচার করি বা আমি দেখি। বুধবার দিন আমার চেম্বার থাকে তখন, এমনি এছাড়া আমার এই মন্দির থেকে কিন্তু একটা না। এই কিন্তু মন্দির স্বপ্নে পাওয়া মন্দির, এই মন্দির দান দানে চলে। এই মন্দিরে কিন্তু কারো কাছ থেকে কোনো পয়সা চাওয়া হয় না, নেওয়া হয় না। অনেকে অনেক কিছু দেয়, নিজের থেকে মন থেকে খুশি হয়ে দেয়, কিন্তু কারো কাছ থেকে কোনো টাকা অর্থ দাবি করা হয় না। তাই তোমাদের সবাইকে বলবো, এখানে এসে কারো কাছে যদি কোনো অর্থ চায় তাহলে অন্তত আমায় একবার বলবে, কেউ অর্থ চাইবে না তোমাদের কাছে। এখানে তোমরা নিজেরা ফুল মিষ্টি মালা কিনে এনে তোমরা নিজেদের হাতে ব্রাহ্মণের এখানে আছে তাদের মাধ্যমে বা তুমি নিজে পুজো দিতে পারো। এখানে সম্পূর্ণ ছাড়, তোমার মায়ের দর্শন করা, মায়ের পুজো দেওয়া তুমি নিজে পারবে। অনেকে দর্শন করতে পারে না, অনেক জায়গায় গিয়ে মাকে কষ্ট হয়, দুঃখ হয়, আমাকে বলে, ব্যক্ত করে। কিন্তু আমি তোমাদের বলি, মাকে দর্শন করবে, পুজো করবে নিজের হাতে। যাই হোক, অনেক কথা বললাম, শুধু একটা কথা বলি যে একবার মায়ের দর্শন করে এবং আমার এই ভিডিওটি সমস্ত ফ্রেন্ড সার্কেলের মধ্যে মানে ছড়িয়ে দাও, শেয়ার করো, এবং যদি ভালো লাগে লাইক করো, এবং মাকে ভালোবাসলে, 51 মাকে ভালোবাসলে বলো এবং কমেন্টে লেখো জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ ওং 51 কালিকায় নমঃ ফট সাহা। যদি মনে করো যে আমার কথা শুনে মাকে মন থেকে মায়ের কাছে যাওয়ার জন্য ইচ্ছা হচ্ছে, তাহলে মধ্যমগ্রাম সারদাপল্লী 51 কালীবাড়িতে এখনই চলে আসো।